ইরান যদি পাল্টা অ্যাটাক করে তাহলে কি হতে পারে? এই যে মিডল ইস্টে 40,000 ইউএস এর সেনা মোতায়েন রয়েছে এবং সেনা ঘাঁটিগুলো কোথায় কোথায় আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় সব জায়গাতেই কিন্তু এই সেনা ঘাঁটিগুলো। আপনি দেখুন না, বাহরেন, কাতার, এই সমস্ত জায়গা, আল উদেদ এয়ারবেস, এখানে সবচেয়ে বেশি এয়ারক্রাফট, সেন্ট্রাল এয়ারক্রাফট, সেন্ট্রাল কমান্ডে এয়ারক্রাফট রাখা থাকে। কিন্তু এখানে একটা বড় কিন্তু, এটা সবার জানা উচিত, 5ই জুন থেকে 19শে জুন অবধি যে এয়ারক্রাফট আমরা দেখেছি, যে স্যাটেলাইট আবার পিকচার দেখেছি, 19শে জুনের পর সমস্ত সরিয়ে নিয়েছে। তার মানে ওরা জানে যে ওরা অ্যাটাক যখন করবে ইরানে, ইরান কিন্তু এই জায়গাগুলো, এই কমপ্লিট এই জায়গাগুলো ছেড়ে কথা বলবে না। সেটা ওদের ইউএস অ্যাসেট, সামরিক অ্যাসেট যেখানেই হোক, সেটা ইসরায়েলে হোক, জর্ডানে হোক, সৌদি আরবিয়ার কোথাও হোক, বাহরাইন হোক, কাতার হোক, ইউএতে হোক, যেখানেই থাকবে ইরান কিন্তু, কুয়েতেই হোক, ইরান কিন্তু অ্যাটাক করবে। এবং তাই জন্য কিন্তু ওরা স্লোলি তাদের নিজের যে সামরিক। ঠিক এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন, ঠিক একই রকম ভাবে যদি ইরান এখানে এই জায়গাগুলো অ্যাটাক করে, ইসলামিক কান্ট্রি এগুলো, বাহরাইন, কুয়েত, সিরিয়া, জর্ডান, এই জায়গাগুলো যদি স্পেসিফিক যে জায়গাগুলো যেখানে ইউএস এর ট্রুপ রয়েছে, ইউএস বেস রয়েছে, তাহলে এই দেশটির অন্দরে মূল ভূখণ্ডের মধ্যে যদি ইরানের অ্যাটাক হয়, তাহলে এই দেশগুলো কি পাল্টা আবার ইরানকে অ্যাটাক করতে পারে? সেই ক্যাপাবিলিটি এই দেশগুলোর নেই। এই দেশগুলো, সেটা আপনি কাতার বলুন, বাহরাইন, ছোট ছোট একটা দেশ, এরা পয়সা প্রচুর, রিসোর্স, তেল বিক্রি করে, লিকুইড ন্যাচারাল গ্যাস বিক্রি করে, টাকা বহু। মার্কিন যুক্তরাষ্ট্র এই সমস্ত তেলের টেকনোলজি গুলো মার্কিন যুক্তরাষ্ট্র ওখানে বসে আছে, এদের হেল্প করছে বিভিন্ন ভাবে, তারা তেল কিনছে, এদের সঙ্গে টাকা, কিন্তু সামরিক শক্তি এদের নেই। সামরিক শক্তি এই এরিয়ায় একমাত্র ইরান, নয় ইসরায়েল। 19-20, ইসরায়েল যদি 20 হয়, ইরান 19। তো সামরিক শক্তি বলতে গেলে এই পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে শুধু ইসরায়েলের আছে এবং ইরানের আছে, যারা লড়াই করতে পারে একে অপরের। এবং ইরান আমরা বিগত 10-11 দিন দেখছি, মানে চোখে চোখ রেখে ইসরায়েলের সঙ্গে কিন্তু লড়াই করে যাচ্ছে। এবং আমরা আমাদের শেষ প্রেজেন্টেশন যেটা আমরা বলছিলাম যে বাহরাইনের এই যে এই বন্দরটা, এটা কিন্তু একদম এইখানে এই যে সালমান পোর্টে এই যে কমপ্লিট এই জায়গাগুলো স্বপন দেখছেন, এখানে কমপ্লিট এদের বেস এবং তাদের নেভাল বেস এইখানে রাখা ছিল এই সালমান পোর্টের আশেপাশে। এবং এয়ারফোর্স, এগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার, ফাইটার জেটস আছে। তো এই কমপ্লিট বাহরাইন থেকেও কিন্তু এরা মুভমেন্ট করে নিয়েছে। এই যেগুলো আমরা দেখছি 19শে জুনের পর, এরা কিন্তু আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্র জানে ইট ইজ আ প্ল্যান্ড থিং। এটা হঠাৎ কিচ্ছু হয়নি স্বপন, দিজ আর অল প্ল্যান্ড by US and Israel, and this is a long run plan. আর ওরা জানে যে এটা একদিন দুদিনের লড়াই নয়, এই লড়াইটা লম্বা চলবে। এবং এই লড়াইয়ের জন্য ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র পেছন থেকে সাহায্য করছে এবং করবে। এবং দরকার হলে, যেমন এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে টেনে নিয়েছে, ম্যাগনেটের মতন ইসরায়েল টেনে নিয়েছে, একইভাবে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ডাইরেক্ট ইরান অ্যাটাক করবে, আমরা জানি করবে, তখনও তাদের প্রত্যাঘাত মার্কিন যুক্তরাষ্ট্র করতে হবে। এবং ওদের মূল লক্ষ্য স্বপন রেজিম চেঞ্জ করে। এগুলো তো ঠিক আছে যে নিউক্লিয়ার এনরিচমেন্ট হচ্ছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে, এগুলোকে ভাঙতে হবে, এই তো আমরা জানি। মানে একটা পাপেট সরকারকে বসাতে হবে, একটা পাপেট সরকারকে বসিয়ে মধ্যপ্রাচ্য কন্ট্রোল, এটাই হচ্ছে মূল লক্ষ্য। বড় দেশ, ম্যাসিভ দেশ, বিরাট দৈত্যর মতন চেহারা, তারা যা ইচ্ছে করতে পারে। এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে এই স্বভাব, যে পুরো একটা ইউনিল্যাটারাল মাল্টিপোলার ওয়ার্ল্ডকে আমি নিজে দখলে নেব, আমার মনে হয় সময় এসছে ইউএস অলসো হ্যাজ টু থিঙ্ক টুয়াইস। ইউএস এর যে নাগরিক, তাদেরও ভাবতে হবে। তারা অলরেডি একটা আওয়াজ তুলেছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে, বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা জানি যে চিকাগোয় লোক বেরিয়েছে, বিভিন্ন অন্যান্য স্টেটে এই অ্যাটাকের বিরুদ্ধে বেরিয়েছে, আবার কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের পক্ষেও আছে। আমরা এই জায়গা থেকে যদি একটু ওয়ার্ল্ড ম্যাপটা দেখি আরো একবার, আমাদের সময় একদম শেষের দিকে, আলোচনা শেষ করতে হবে।
আপনি যেটা বলেন ইউএস এর যে আগ্রাসন নীতি, যেরকম ভাবে আগ্রাসী ইউএসএ হয়, কারণ আমরা জানি যে এই যে ইরান একমাত্র এই মধ্যপ্রাচ্যের সবকটি দেশকেই প্রায় আমেরিকা নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে, একমাত্র বাধা হচ্ছে ইরানকে নিয়ে নিতে পারলেই একেবারে মধ্যপ্রাচ্য। এখানে আমার একটা মজার হচ্ছে, এই যে একটা ছোট্ট দেশ সবাই দেখতে পাচ্ছেন আফগানিস্তান, প্রেসিডেন্ট 4টে মার্কিন যুক্তর প্রেসিডেন্ট এই আফগানিস্তানে লড়াই করে চলেছে। কাদের সঙ্গে লড়াই করছিল? তালিবানের সঙ্গে লড়াই করেছিল। কত কোটি টাকা খরচা করেছে, কি ট্রিলিয়ন্স অফ ডলার। আমেরিকান হার্ড আর্ন ট্যাক্স পেয়ারের ট্রিলিয়ন অফ ডলার আমেরিকার থেকে বহুদূর আফগানিস্তানে লড়াই করেছিল। কেন করেছিল? 4টে প্রেসিডেন্ট, একটা না 4টে প্রেসিডেন্ট, 4টে টার্ম। এবং তালিবানের সঙ্গে লড়াই, আবার পালিয়ে যখন গেল তালিবানের হাতে তুলে দিয়ে চলে গেল। একদমই। এবং মানে আপনি বললেন বলে খুব সুন্দর, এই আফগানিস্তানে আফগান যোদ্ধারা মানে তালিবান যোদ্ধারা তারা এতটাই যোদ্ধা, মানে এতটাই নিপুণভাবে যুদ্ধ কৌশলে পারদর্শী, এরা ইউএসএ কে হারিয়েছে, ইউএসএ কে বাধ্য করেছে চলে যেতে। এবং পৃথিবীর সবথেকে বড় দেশ রাশিয়া, তারাও কিন্তু এই তালিবানের কাছে নতি স্বীকার করেছে। আমি ঠিক এই জায়গাতেই আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, এই যে দেশটা রাশিয়া আমাদের বিশ্বের সবথেকে বড় দেশ, সোভিয়েত ব্রেক করার পরেও সবথেকে বড় দেশ, রাশিয়া কি আমেরিকার এই যে আগ্রাসনটাকে মেনে নেবে? রাশিয়া কিন্তু এখনো চুপচাপ। সেই অর্থে দেখুন, রাশিয়া সামনাসামনি কেন মানবে? রাশিয়ার এক খুব প্রধান বন্ধু হচ্ছে ইরান। আমরা ভারত is a natural ally, is a long drawn friend of India. তো রাশিয়া কিন্তু লক্ষ্য রাখছে সব। পুতিন হয়তো ইন গুড হিউমার রাখছে, কারণ পুতিন এখন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের লড়াই চলছে, এবং রাশিয়াও চায় যদি ইরানের সঙ্গে একটু লড়াইটা লম্বা হোক আর এখান থেকে তেল কমে যাক, পুরো বিশ্ব আমার তেলটা বিক্রি হবে এবং আমি কিছু টাকা এর মধ্যে নিয়ে নেবো। কিন্তু এর একটা কিন্তু আছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে ফ্রি মানে গোল করতে দেবে না, যে গোল পোস্ট আছে তুমি গোল করে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে চেক রাখবে, ইরানকে যতটা হেল্প করার ইরানকে হেল্প করবে। এবং ভারতে আমরা ইতিমধ্যে জানি, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু একটা টুইট করেছেন যে ইরানের যে এটা বন্ধ হওয়া উচিত, সিজফায়ার হওয়া উচিত। এবং আমরা যেটা বলি বারবার, আমরা নিউট্রাল, আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা প্রগতিশীল, আমরা প্রগতির দিকে যেতে চাই, এবং যেখানে লড়াই আমরা চাই না। কারণ আমি একজন প্রাক্তন সেনার অফিসার হয়ে আমি বলছি যে দিস মাস্ট এন্ড। এই যে পাগলামি মার্কিন যুক্তরাষ্ট্র, ডিপ্লোমাসির মাধ্যম দিয়ে আপনি কথা দিয়ে এগুলো ক্লিয়ার করুন, রেজিম চেঞ্জ করুন, কিন্তু ডিপ্লোমাসির মাধ্যম দিয়ে করুন। সাধারণ মানুষকে মেরে রেজিম চেঞ্জ করতে যাবেন না। প্যালেস্টাইনিয়ানের মহিলা শিশুকে মারবেন না। আপনি হামাসকে মারুন, আপনি হিজবুল্লাহ মারুন, আমাদের কোনো আপত্তি নেই। আপনি আল কায়দা মারুন, কিন্তু আবার সেই আল কায়দাকে যারা পয়সা দিয়ে বাড়াচ্ছে, সেই পাকিস্তানের আসিম মুনিরকে ডেকে আপনি টেবিলে বসে বিরিয়ানি খাচ্ছেন, আমি তাহলে আপনাকে কিরকম ভাবে বিশ্বাস করব? এই প্রশ্নটা আমি সবার সামনে রাখলাম। একদমই। এবং যে ওসামা বিন লাদেন, যে 9/11 এর মাস্টার মাইন্ড, যে পুরো কাণ্ডটা ঘটালেন, সেই ওসামা বিন লাদেনকে পাওয়া গেল পাকিস্তানের আবোটাবাদে, যে আমেরিকাকে তহস-নহস করে টুইন না উড়িয়ে দিল, তাকে পাকিস্তান আবোটাবাদে রেখে দিল, খাইয়ে পড়ালো,